ওপরে দোতলায় বলছে ওরা নাকি পার্টির লোক না। আর পার্টির লোক না যখন আমার পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে কেন? সয়ানির চোঙারবন থেকে লোক আসে, সয়ানিকের লোক এখানে আছে, যেটা জানতে পারলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পার্টির লোক ছাড়া আমার পিছনে কে পড়ে থাকবে? আর সাধারণ মানুষ আমার পিছনে কেন পড়ে থাকবে? কারণটা কি? কিছু তো কারণ নেই। আর হচ্ছে যে আর আমি তো রোজ রাস্তায় বেরোই, আমার পিছনে তো কেউ পড়ে নেই। আর পার্টির লোক ছাড়া তো আমার পিছনে কেউ পড়ে নেই, যেটুকু আমি জানি। আর পার্টির লোক হাত ধুয়ে কেন এখনও পর্যন্ত পড়ে আছে সেটাই জানতে পারছি না। তা পার্টির লোক তো বড়লোকদের মানে বড়লোক ভাবা, গরিবদের তো নাকি পার্টির লোক হেভি সাহায্য করে। তা পার্টির লোক কোথায় গেছে? মারা গেছে? তা পার্টির লোক পিছনে পড়ে নেই তো কে পড়ে আছে? অন্য লোক? সেটাই তো বুঝতে পারছি না। আর হচ্ছে যে সাধারণ লোক আমার পিছনে পড়ে থাকবে কেন? আমি তো কারোর খাইও না, পড়িও না, কারোর সঙ্গে কথা বলি না। কারণটা কী? সাধারণ লোক যদি পিছনে পড়েই থাকে তো সেটার কারণটা কী? সেটাই তো বুঝতে পারছি না। আর যেখানে এসছি আমি ভাড়া, তারা আমায় চেনে না যে তা না। তাদেরকেও আমি চিনি, তারাও আমায় চেনে। কিন্তু মুখ চেনা আছে, নাম জানে না। তা নাম জেনে গেছে। তা সেই নিয়েই চলছে। এবার আমার ভাই বলেছে ওপরে যে কাকু থাকে তার হার্টের প্রবলেম আছে। সেই থেকে বিরক্তপানা করে চলেছে। ওনাদের হার্টের প্রবলেম নেই, কিছু নেই। ওপর থেকে সমানে টোন কাটছে আর বলে চলেছে এটা পুলক দাদার বাড়ি। ওনাকে আমি জিজ্ঞেস করছি আপনি পুলকদার বাবা হন? না, এটা আমাদের বাড়ি। তা হয়ে গেল শেষ কথা। কালকে ওনার সঙ্গে কথা হয়েছে। তা সেই নিয়ে চলেছে তাণ্ডব। সেই নিয়ে চলেছে তাণ্ডব। তাণ্ডবের ওপর তাণ্ডব চলছে। কী চলছে এখানে পুলক দাদার পাড়াতে? আমি তো বুঝতে পারছি না কিছু। তা পার্টির লোক যদি নাই থাকে তা করছে কে এগুলো? অন্য লোক। আমি লক্ষ্মী ভাণ্ডার পাই, এই পাই, ওই পাই, এসব কেন বলছে? কারণটা কী? আর আমি যা যা ওখানে হয়েছে আমি তো ভিডিও ভাইরাল করে দিয়েছি। তো এত কথা আসছে কোথা থেকে আমি তো বুঝতে পারছি না কী কারণে? নিজেরা ভদ্র হওয়ার জন্য আমাকে জ্বালাতে এসছে? তা নিজেরা যদি সত্যিই ভদ্র হতো তাহলে আমাকে জ্বালাতো না, আর ওই পাড়া থেকে এই পাড়ায় আসতো না, চোঙারবন থেকে পুলকদাদার পাড়ায় আসতো না। এখন কী করবো বুঝতে পারছি না। সমানে জ্বালিয়ে চলেছে, গালাগালি দিয়েছে, বেশ্যা বেশ্যা বেশ্যা। যেই বলছি যে তোরা কি আশপাশের লোকদের বলছিস, তখন কিছু বলছে না। তার মানে আমাকেই বলছে। কারণটা কী এসব বলার? বলে কী লাভ আছে আমি তো বুঝতে পারছি না। আর চোঙারবনে যেটা বলেছি সেটা সয়ানিকার জন্যই বলেছি, আমার তো কিছু করার নেই। কারণ চোঙারবনের লোকের পেছনে পড়েছে, আবার সৈনিকের লোকেরা বন্ধু আছে, আত্মীয় আছে, তাদের নিয়ে ওপরে নিয়ে গিয়ে তাদেরকেও দিয়ে পেছনে লাগিয়েছে নন্দিনী। তা আমি কী করবো? আমার তো কিছু করার নেই। ওর পেছনে না লাগলে ওর হচ্ছে ইগো হার্ট, এখন মা হবে, ইগো হার্ট। তো ইগো হার্ট ওরটা মেটাবে। ইগো হার্টের লোকেরা ইগো হার্ট দিয়ে মেটাবে। তা আমি কী করবো? আমার তো কিছু করার নেই। এত ইগো হার্ট থাকলে কী করে সম্ভব? আমি তো লোক দিয়ে কাউকে পেছনে লাগাইনি আর কিছু করিও নি। যদি করতাম তাহলে না আমি বলতে পারতো। যেখানে যেখানে কিছু করি না, এত কথা আসে কোথা থেকে আমি তো ভেবে পাই না।